আমার প্রিয় দেশবাসী, আপনাদের দোয়ায় আমি দীর্ঘদিন ধরে আপনাদের এলাকায় আছি। আপনাদের মোহাম্মত, ভালোবাসা, প্রেম, প্রীতি আমাকে মুগ্ধ করে, সারাক্ষণ আমাকে ভাবায়। এজন্য করে আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। আর আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখে। একটা মেসেজ আমি দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে বলেছেন, আইয়ুকুম আহসানু আমালা। এই কথাটা আমি কেন বললাম, তার কারণ হচ্ছে দুনিয়ার জিন্দেগিতে মানুষ বিভিন্ন ডিগ্রি অর্জন করে, যোগ্যতা অর্জন করে, পড়াশোনা করে। যদি মাধ্যমিক পরীক্ষা দেয়, মাধ্যমিক সার্টিফিকেট থাকে, উচ্চ মাধ্যমিক দিলে তার একটা সার্টিফিকেট থাকে, বিএ করলে, বিএড করলে। প্রত্যেক একটা সাবজেক্টের উপরে নির্ভর করে। পরীক্ষার হলেও তাই, ইংলিশ পরীক্ষা হলে ইংলিশ একটা সাবজেক্ট থাকে, বাংলা হলে বাংলা একটা সাবজেক্ট থাকে। কিন্তু যে আয়াতটা পড়লাম, এটা হলো একটা সাবজেক্ট। তার কারণ কি, তার আগের আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আমি হায়াত এবং মউতকে সৃষ্টি করেছি এজন্য যে আইয়ুকুম আহসানু আমালা। তার আগে লিয়াবলুয়ান্নাকুম আল্লাহ পাক বলেছেন যে ইমতিহান নেওয়ার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য। পরীক্ষার সাবজেক্টটা কি হবে, যেটা আমি মেন পয়েন্ট। পরীক্ষা তো আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক খুব কোরআন পাকে সূরা মুলকের মধ্যে আয়াত বলছে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়ান্নাকুম। এটা হচ্ছে মানে ইমতিহান। সাবজেক্টটা তার পরেই, ইমতিহান যেহেতু হবে তারপরে সাবজেক্টটা আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন যে আইয়ুকুম আহসানু আমালা। তার মানে কি হলো, যে তোমাদের মধ্যে সব থেকে যে ভালো উত্তম কর্ম যে করবে, ভালো কাজ যে করবে, ভালো আমল যে করবে, তার উপর নির্ভর করে কিয়ামতের ময়দানে বিচার বিশ্লেষণ করা হবে। আল্লাহ পাক যে সাবজেক্টটা দিয়েছেন যে ভালো কর্ম, ভালো কাজ, ভালো আমল, এটাই হলো সাবজেক্ট। এজন্য আল্লাহ পাক হায়াত এবং মউত আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আমি প্রত্যেককে বলবো, বিশেষ করে মুসলিম সমাজ, আমরা যারা মুসলিম, আমাদেরকে আমি বলতে চাই মুসলিমদেরকে, আর বিশেষ করে মোত্তাকি যারা পরেজগার, নামাজি মোত্তাকি, তাদেরকেও বলবো যে আপনারা ভালো আমল করুন, ভালো কাজ করুন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যখন আমরা উপস্থিত হব, সেই দিনে আমাদের রেজাল্ট